এটা এটা কিসের শব্দ? গিয়ে দেখি তো। ভূত তো মনে হচ্ছে না, বিড়াল নাকি অন্য কিছু। এ কি? আহারে, কি সুন্দর রাজহাঁস, কিন্তু এভাবে ওকে কে আঘাত করলো? এই তো যেন তেন প্রজাতির রাজহাঁস নয়, কপালে সোনালি ফোঁটা, মনে হচ্ছে খুব দুর্লভ প্রজাতির রাজহাঁস। আহারে, বেচারা কি আঘাতটাই না পেয়েছে। ভয় নেই, ভয় নেই, আমি তোকে সুস্থ করে তুলবো। তুই আমার কাছেই থাকবি, তুই আমার আদরের রাজা। আরে মা, আপনি এসেছেন? মা, এসেছেন আপনি? যাক, আমাদের দুশ্চিন্তা কমলো। ওমা, কি সুন্দর রাজহাঁস এনেছেন। তোমাদের ঝগড়া থেমেছে? না মানে, ওই আর কি মা, মাঝে মাঝে আমার যেন কি হয়ে যায়, ঝগড়া করতে চাই না কিন্তু করে ফেলি মা। মা, আপনি এসব বলে আমাদের আর লজ্জা দেবেন না। মা, তুমি ফিরে এসেছো? আমরা তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। হ্যাঁ মা, কি যে করো না তুমি মা। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আর ফিরবই না, কিন্তু আহত অবস্থায় রাজহাঁসটা পেলাম, আর এর যত্নের প্রয়োজন। মা, তুমি খুব ভালো করেছো, রাজহাঁসটাকে তুলে এনেছো। কতদিন ঝাল ঝাল করে রাজহাঁস ভুনা খাই না বলো তো। এই রাজহাঁস ভুনা করে কি হবে, খেয়ে তো হজমই করে ফেলবি। এটা মনে হচ্ছে দুর্লভ প্রজাতির রাজহাঁস। আমরা এক কাজ করি, এটাকে বাজারে বিক্রি করে দেই, তাহলে অনেক টাকা পাবো। তোরা কি শুরু করলি? একটা আহত প্রাণী নিয়ে লাভ লোকসানের হিসেব খুলে বসেছিস? বেচারাকে আগে সুস্থ তো হতে দে। এটা আর কি সুস্থ হবে মা, তার চেয়ে এটাকে জবাই করে রেঁধে ফেলি। এই সর তো সর, সামনে থেকে সর, সব সময় কেবল নোলা শক করে। তাহলে মা এটাকে সুস্থ করে তোলো, এরপর আমরা এটাকে বিক্রি করে দেব, কেমন? তুই যা তো, চোখের সামনে থেকে যা। থাক, তোদের কারো যেতে হবে না, আমি যাচ্ছি। ভাবতেই অবাক লাগে, আমার ঘরে তোদের মতন এমন লোভী ছেলে। আশ্চর্য, একটা রাজহাঁস নিয়ে এমন করার কি আছে? কিরে রাজা, তুই থাকবি আমার কাছে? বেশ তো, তুই থাক আমার সাথে, তুই আমার আদরের রাজা হয়ে থাক। হোনসা, জমিদারের রাজহাঁস নাকি পালাইয়া গেছে। তাই নাকি? কিন্তু ওই রাজহাঁস তো জমিদারের লাইগা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই রাজহাঁসটা ছাড়া তো পরবর্তী জমিদার নির্বাচিত হইব না। তাই নাকি? হ্যাঁ, এইটা তো জমিদার বাড়ির 100 বছরের নিয়ম। সোনার তিলক পরা বিশেষ প্রজাতির রাজহাঁস জমিদার বাড়িতে বসা হয়। জমিদার বাড়ির প্রাপ্তবয়স্ক সকল উত্তরাধিকার সেখানে উপস্থিত থাকে। এই হাঁস উইরা গিয়া যার গায়ে বসবো সেই হব পরবর্তী জমিদার। আচ্ছা, তাইলে এই রাজহাঁস তো হারাইয়া গেল, এখন কি হইব? কেডাই হইব পরবর্তী জমিদার? দেখা যায় কি হয়, সময় সব কইয়া দেব। লোকগুলো যে হাঁসের কথা বলছিল, তার সাথে তো রাজার মিল আছে।
তাহলে কি রাজাই সেই জমিদার বাড়ির রাজহাঁস? তাহলে তো রাজাকে ছাড়া জমিদার নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হবে না। রাজাকে তাহলে জমিদার বাড়িতেই ফিরিয়ে দিতে হয়। কিন্তু আমি আমি রাজাকে ছাড়া কি করে থাকবো? নায়েব মশাই, নায়েব মশাই। হুজুর, আমাকে ডেকেছেন? কোনো খবর পেয়েছেন? না হুজুর, এখনো তো পাইনি। এখনো পাননি? আমাদের রাজহাঁসটা এখনো পাওয়া যায়নি। জমিদার নির্বাচন অনুষ্ঠান আগামীকাল। কি অনর্থ হবে এবার ভেবে দেখেছেন? এই হাঁস ছাড়া পরবর্তী জমিদার নির্বাচিত হবে না। আমরা হাঁসটাকে খুঁজে বের করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি হুজুর। ওই ফটিক রাজহাঁসটাকে ধরতে গিয়েই তো পাটা ভেঙেছে। অবশ্য রাজহাঁসটার ডানা অনেকখানি ছিঁড়ে গেছে হুজুর। রাজহাঁসটা বড় দুষ্ট হুজুর। চুপ করুন। এই আপনাদের জান প্রাণ দিয়ে খোঁজার নমুনা। একটা রাজহাঁস আপনাদের হাত থেকে পালিয়ে গেল। এখন তো এতগুলো লোক মিলেও ধরতে পারেননি আপনারা। আমরা তো অনেক চেষ্টা করেছি হুজুর। আপনাদের চেষ্টার নমুনা আমি দেখেছি। এতদিনেও একটা রাজহাঁসকে খুঁজে বের করতে পারলেন না। আমরা যেভাবেই হোক রাজহাঁসটাকে খুঁজে বের করব হুজুর। আপনি একদম চিন্তা করবেন না। তাই যেন হয়। অনুষ্ঠানের আগেই যেন রাজহাঁসটাকে পাই। আপনি মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করে দিন। যে এই রাজহাঁসটা খুঁজে পাবে সেই পাবে এই পুরস্কার। রাজা, আমার আদরের রাজা, তুই আমার জন্যে উপহার এনেছিস। উপহার আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বাবা, তোকে যে জমিদার বাড়ি চলে যেতে হবে, তারা তোকে হারিয়ে অস্থির হয়ে আছে। তুই তো জমিদারের রাজহাঁস, বিশাল বড় ব্যাপার। তুই চলে যাবি তোর জায়গায়, কিন্তু আমার আমার কি হবে? তোকে ছাড়া আমি কি করে থাকবো বলতো? তোর উপর সে আমার অনেক মায়া পড়ে গেছে। কি গো সালেহা, কি করছো তুমি? আরে জমিলা, তুমি কতদিন পর এলে? বসো বসো। তা এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো? আর বলো না, ছোট ছেলের বাড়ি গিয়েছিলাম। নাতি নাতনি তো আমাকে ছাড়তেই চায় না। সেখানে 1 মাস বেরিয়ে আজ বাড়ি ফিরলাম। সত্যি দারুণ জীবন তোমার। নাতি নাতনি নিয়ে আনন্দেই আছো। যাকে সেসব বাদ দাও, আগে বলো তো, খবর শুনেছ নাকি? খবর? কিসের খবর? জমিদার বাড়ির রাজহাঁসের খবর। যে রাজহাঁসটা হারিয়ে গেছে সেটা খুঁজে দেবার জন্য মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, রাজহাঁসটাকে যে খুঁজে দিতে পারবে সে তো বড়লোক হয়ে যাবে। একটা রাজহাঁসের জন্য এত আড়ম্বর? তা ঠিক আছে, জমিদার বাড়ির হাঁস পুলি কথা। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু এই আড়ম্বরের পরেও একটা গল্প আছে। জমিদার নির্বাচন শেষে রাজহাঁসটাকে বলি দেওয়া হবে। মানে কি বলছো কি তুমি? তুমি কি করে জানলে? হ্যাঁ, তাদের কুলপুরুষদের নাকি এক নিয়ম অনুযায়ী যে রাজহাঁস এই বছর জমিদার নির্বাচন করবে তাকে এই পূর্ণিমা তিথিতে বলি দেওয়া হবে। জমিদারি টিকিয়ে রাখার এইটাই নাকি নিয়ম।
আমার বড় ছেলে তো জমিদারের হিসেব নিকাশ দেখে, ওর কাছে অনেক ভেতরের খবর থাকে। কিন্তু ও তো একটা নিরীহ রাজহাঁস, ওর কি দোষ? জমিদার বাড়ির নিয়ম, আর কি করা। আচ্ছা, আজ আমি উঠি তবে, কুমড়ো বড়ি রোদে দিতে হবে। তার মানে ওরা যদি রাজহাঁসটাকে খুঁজে পায়, জমিদার নির্বাচন করার পর ওরা রাজাকে বলি দেবে। না না, আমি রাজাকে লুকিয়ে রাখবো, কেউ রাজার কোনো খোঁজ পাবে না, কেউ না। হুজুর, একজন গ্রামবাসী আপনার সাথে দেখা করতে এসেছে। গ্রামবাসী এখন ঠিক আছে, আসতে বলো। বলো, তুমি কি জন্য এসেছো? কি চাই তোমার? আমি আপনাকে রাজহাঁসটার সন্ধান জানাতে এসেছি হুজুর। রাজহাঁসটাকে তুমি খুঁজে পেয়েছো? সত্যি? বলো বলো, কোথায় কোথায় সেই রাজহাঁস, বলো। আপনারা একটু অপেক্ষা করুন, আমি যথাসময়ে সেই রাজহাঁস নিয়ে আসব। তবে পুরস্কারের টাকাটা ঠিক মতো পাবো তো? তুমি কাদের ওপর সন্দেহ করছো? জমিদারদের ওপর? জমিদারদের কথার কখনো নড়চড় হয় না। তুমি রাজহাঁস নিয়ে আসো, যাও। এ কি? রাজা, রাজা কোথায়? রাজা! আমার রাজা! নিশ্চয়ই ওই জমিদারের লোকেরা রাজাকে নিয়ে গেছে, কিন্তু ওরা তো রাজাকে মেরে ফেলবে। না না, যে করেই হোক বাঁচাতে হবে রাজাকে, রাজাকে বাঁচাতেই হবে। এতগুলো টাকা বারবার গুনতে কিন্তু বেশ লাগে। হয়েছে হয়েছে, এবার বাড়ি গিয়ে আবার গোনো। এবার তাহলে এসো, আমাদের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হুজুর, আপনারা রাজহাঁস বুঝে পেয়েছেন, আর আমি টাকা বুঝে পেয়েছি। এবার তাহলে আসি। হ্যাঁ, যাও তাহলে। নায়েব, বলির আয়োজন কি সম্পূর্ণ হয়েছে? বলি? হ্যাঁ, এটাই আমাদের এবারের অনুষ্ঠানের রীতি। রাজহাঁসটা জমিদার নির্বাচন করার পরপরই এটাকে বলি দেওয়া হবে। কিন্তু কিন্তু রাজহাঁসটাকে মারতে হবে কেন? এটা আমাদের এবারের অনুষ্ঠানের রীতি। হাঁসটা জমিদার নির্বাচন করবে, তারপর এটাকে বলি দেওয়া হবে। জমিদারি টিকিয়ে রাখার উপায় এটা। তোমার এসব জেনে কাজ কি? তুমি টাকা হাতে পেয়েছ, এবার চলে যাও, কেমন? এই, কে কে তুমি? কে? আমি? আমাকে চিনতে পারছিস না? আমাকে চিনবি কি করে? আমি যে সাক্ষাৎ মৃত্যুর সংবাদ দিতে এসেছি। তোর ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুত হ। মৃত্যুর সংবাদ মানে? কার মৃত্যু? কিসের মৃত্যু? জমিদার, তোর মরণ ঘনিয়ে এসেছে। তোদের কুলপুরুষদের জ্যোতিষী তোদের মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে? কি মিথ্যে? এই রাজহাঁসটাকে তোরা মেরে ফেললে তোরা জমিদারি টিকিয়ে রাখতে পারবি? মোটেও না, বরং একে একে ধ্বংস হয়ে যাবে তোরা।
তোরা সবাই মরে যাবি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, সে মৃত্যু হবে ভয়ঙ্কর। আর আমি তা স্পষ্টই দেখতে পাচ্ছি। না 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 না, আমাদের বাঁচাও মা। তুমি যা বলবে আমরা তাই করব। যা বলবো তাই করবি তো? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু বলো মা, আমরা এখন কি করব? আমাদের জমিদার নির্বাচনের প্রথার কি হবে? তুমি যেভাবে বলবে সেভাবেই সবকিছু করব। বেশ, তাহলে রাজহাঁসটাকে আমার হাতে তুলে দে। আমি রাজহাঁসটাকে মেরে তার রক্ত দিয়ে তোদের জন্য যজ্ঞ করব। আর মন্ত্রপুত ধুলো তোদের পাঠিয়ে দেব। একটা পাত্রে সেই ধুলো সাধারণ ধুলোর সাথে মেশানো থাকবে। এই ধুলো যে উত্তরাধিকার আলাদা করতে পারবে সেই হবে পরবর্তী জমিদার। কিন্তু ভেবে দেখ কি করবি তোরা। বিশ্বাসের ওপর তো কারোর জোর নেই, আমি চললাম। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এই রাজহাঁসটা তুমি নিয়ে যাও। যজ্ঞের ধুলো কখন পাবো? কাল সন্ধ্যায় পুরনো বটগাছের নিচে মন্ত্রপুত ধুলো পাবি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। জয় মা কুন্তলা। হুজুর, আপনি এই জটাধারীর কথা বিশ্বাস করলেন কেন? এভাবে বলো না নায়েব, কার মধ্যে কি আছে কে বলতে পারে? উনি কত কিছু জানেন দেখেছো। এবার যজ্ঞের ধুলো পেলেই জমিদার নির্বাচনের অনুষ্ঠান সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। কিন্তু আবার কিন্তু না, তোমাদের মতো অবিশ্বাসীদের নিয়ে আর পারা গেল না। এই সন্ন্যাসী কি টাকা পয়সা কিছু চেয়েছে বলো? কিছুই চাইনি। তাহলে সে কোন স্বার্থে এসব বলবে বলো? তা অবশ্য ঠিক। বিশ্বাস রাখো, বুঝলে? বিশ্বাসের ফল ভালো হয়। রাজা, আমার রাজা, মা তোকে আবার ফিরে পেয়েছে। তুই যে মায়ের আদরের রাজহাঁস, তোকে ছেড়ে মা কি থাকতে পারি? আমি জানতাম বোকাগুলোকে অন্ধবিশ্বাসের ফাঁদে ফেলে তোকে নিয়ে আসতে পারবো। ভয় দেখালেই বোকাগুলো তোকে দিয়ে দেবে, আমি জানতাম। আমি যা ভাবছি তাই হয়েছে। বোকাগুলো আমার ফাঁদে পা দিয়েছে। এখন চল, আমরা জলদি আমাদের বাড়ি ফিরে যাই। তোরা আস্তে আস্তে খা, আস্তে আস্তে খেয়ে এরপর নদীতে যা। আরে রাজা, তুই আবার লাফ দিলি কেন? খাওয়া তো শেষ কর। আমাকে ছাড়া তো তুই থাকতে পারিস না। যা যা, খেয়ে নে, খেয়ে নে। কি গো সালেহা, হাসিদের নিয়ে অনেক ব্যস্ত মনে হচ্ছে। এই তো দেখো, সবাই খাচ্ছে। ওদের নিয়ে তোমার ভালো সময় কেটে যায়। তা আমাদের রাজা মিয়া কোথায়? এই যে আমার কাঁধে, এই যে দেখো, ওর মাথার সোনালি দাগটা মুছে গেছে। তাই তো এখন আর ওকে আলাদা করা যায় না। অবশ্য জমিদারের লোকজন জানে রাজা মরে গেছে, ওর রক্ত দিয়েই যজ্ঞ করা হয়েছে। ওরা এমনিতেও আর কোনো খোঁজ করবে না। যাক, ভালোই হয়েছে তাহলে। তবে তোমার মন্ত্রপুত ধুলোর চাল বেশ ভালো কাজই করেছে। ধুলোই তো ছিল, শুধু মন্ত্র ছিল না। একটা পাত্রে কিছু ধুলো ভরে বটগাছের নিচে রেখে এসেছিলাম, আর বোকাগুলো সেটা দিয়েই নির্বাচন করেছে শুনেছি। এবার না হয় এরকম উপায় হলো,
কিন্তু সামনে কি করবে কে জানে। না জানি আবার কোন নিরীহ অবলা প্রাণীকে জমিদার নির্বাচনের প্রধান নামে বলি দেয়। আমি তো আছি, যেভাবেই হোক নিরীহ প্রাণীদের রক্ষা করব।